ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28শে জ্যৈষ্ঠ, চৌঠা জিলহজ, 11ই জুন। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। ঈদের আগেই মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন সিলেটের 4 উপজেলার 183টি ভূমিহীন গৃহহীন পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গ্রহণ করা উদ্যোগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশে যেন কেউ গৃহহীন ভূমিহীন না থাকে, সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সিলেট সহ সারা দেশে 18,566টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট জেলার 4 উপজেলায় 183টি ভূমিহীন ও গৃহহীন মানুষ নিজেদের মাথা গোঁজার ঠাঁই পাবেন। এ ধাপে জেলার ওসমানীনগর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোয়াইনঘাটে সব পরিবারকে 2 শতক জমি সহ পাকা ঘর প্রদান করা হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 2008 সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন 111 সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ 11 মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। 111-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ আন্দোলন, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেট ও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেট নগরের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় টিলার মাটি ধসে চাপা পড়ে শিশু সহ 3 জন নিহত হয়েছেন। গতকাল বেলা 12টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভারী বৃষ্টিতে ভোর 6টায় চামেলিবাগ এলাকায় একটি টিলা ধসে বাসার উপর পড়ে। এতে এই বাসায় ভাড়া থাকা 6 সদস্য মাটির নিচে চাপা পড়েন। 3 জনকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা হয়। তাদের আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস মাটি চাপা পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে। এরপর বেলা 12টার দিকে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। সেনাবাহিনী অভিযান শুরুর কিছুক্ষণের পর নিখোঁজদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে প্রয়োজনীয় সুবিধা দেয়া হবে। নির্ধারিত কোরবানির পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসালেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল দুপুরে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে মেয়র জানান, সিটি কর্পোরেশনের নির্ধারিত 8টি পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসতে দেয়া হবে না। কেউ অবৈধ হাট বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশন। হাট চলাকালে শহরকে পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক পরিষ্কার অভিযান
চালানো হবে। পবিত্র ঈদের দিন নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে সাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য সিসিকের পক্ষ থেকে প্রচারণামূলক কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জরুরি বিশেষ সভায় নগরের চামেলিবাগ এলাকায় টিলা ধসে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় টিলার নিহতদের পরিবারকে ঘর নির্মাণ ও মালনীছড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের 3 দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে গতকাল। মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদে। মেলায় 13টি স্টল স্থান পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। খেলার খবর ফুটবল। মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে বালকদের মধ্যে ডাক্তার চেরাগউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল 1-0 গোলে রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বালিকাদের মাঝে কুমড়া কাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-0 গোলে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উপজেলার তিলকপুর মাঠে গতকাল ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পৌর এলাকার 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 20টি দল এতে অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 43। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5। বাংলাদেশ বেতার সিলেট এখন